জিনিস দেখলাম এখানে গ্রাম সাইডের দিকে যেরকম দিনের বেলা চপ বিক্রি হয়, ঠিক আছে, আলুর চপ, সেটা এই দিকেও দেখা যাচ্ছে। কলকাতা থেকে সবচেয়ে কাছে গ্রাম্য টাইপের কোনো পরিবেশ তোমরা দেখতে যাও তো অবশ্যই এখানে এসো, ভালো লাগবে, মনটা পুরো শান্তি হয়ে যাবে। এখানে মানে এতগুলো যোগ, এত যোগ থাকা হবে না নিয়ে। কৌশিকদা, যদি বাঁচার ইচ্ছা থাকে তো চলে আসো। হ্যালো বস, দিস ইজ সন্দীপ হালদার ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি বস, আজকে 21 তারিখ, ঠিক আছে, এত তাড়াতাড়ি মহালয়া পড়ে আমি ভাবতে পারিনি, বাট সকাল সকাল উঠে পড়েছি আর এখন বেরোচ্ছি আমরা একটু বাইক রাইডে। কার সাথে? নিদাদার সাথে। আনাস ভাই, আনাস ভাইকে দেখাই যাচ্ছে না তো ভাই, এত সকাল সকাল ভাই তুমি উঠে গেছো ভাই। শুভ মহালয়া ভাই। মাঠে যাবে? যাই হোক বস, ওয়ার ইজ নিতাইদা? কি হলো, তুমি ভয় পাচ্ছ কেন? আছে এর মধ্যে থেকে এ হচ্ছে ওদের মালিক। মালিক জি আপকে कहना चाहेंगे? ইউ বস, আপাতত সকাল হয়ে গেছে, এখানে আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। মোটামুটি বেরিয়েছিলাম 4:30, এখানে আস্তে আস্তে 5টা বেজেছে আর 5:30 অব্দি এখানে দাঁড়িয়ে গেছি। আরও দুটো দাদা চলে এসছে, নিদাদার বন্ধু, তাই তো নিদাদা? চলো। এখানে এত লোক দেখা যাচ্ছে এই কারণেই যে এটা ভাই গ্রাম সাইড পুরো। আমরা খেয়াদের মধ্যে এন্ট্রি করে নিয়েছি পুরোটা, আর এই যে পুরো গ্রাম সাইড পোস্ট, আশেপাশটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আপাতত আমরা দাদা ভিজিট করে গেছি, ঠিক আছে, আশেপাশে থেকে যারা এসেছে তারা তো বুঝতে পারবে। আমরা চাইছি যত বড় গ্রাম সাইডে আসার, ঠিক আছে। এইদিকে এখন মোটামুটি ধান চাষ শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে কি আর, ঠিক আছে। যদি কলকাতা থেকে সবচেয়ে কাছে গ্রাম্য টাইপের কোনো পরিবেশ তোমরা দেখতে যাও তো অবশ্যই এখানে এসো, ভালো লাগবে, মনটা পুরো শান্তি হয়ে যাবে। পুরো ধান ক্ষেত বস, এই সাইডটা পুরো। জায়গাটা দেখো একবার, আর এই যে দেখা যাচ্ছে সামনে ধান ক্ষেত। বস আমি হচ্ছি ধান ক্ষেতের পুরো ফ্যান, ঠিক আছে, ধান ক্ষেত আমার খুব ভালো লাগে। সূর্য মামা বেরিয়েই গেছে সকাল সকাল। খোলা আছে সেরকম ভালো জায়গা নেই, আছে কিন্তু রাস্তা ভালো না সেরকম ভালো জায়গা। একটা কাজ কর না, ওই যেদিকটায় আমরা ঢুকেছিলাম তো, হ্যাঁ ওখানটাই তো, ওখানটায় চলো। দাদাটা ট্রাই করবে, সাউন্ডটাই মাস্ট বস, বুঝলে। আপাতত চা খাওয়াবে, ঠিক আছে, আমি চা খাই না, তারপরেও আজকে খাবো। মহালয়ার সকালটা একটু চা দিয়ে শুরু হবে আশা করছি। সকাল বিরিয়ানি হাঁড়ি দেখলে মনটা খুশি হয়ে যায়, ঠিক আছে। আছে কি এর মধ্যে বিরিয়ানি? আই থিঙ্ক আছে, ঠিক আছে, স্মেল পাওয়া যাচ্ছে হালকা হালকা। হ্যাঁ, ফার্স্ট মর্নিং চায়ের থেকে বেশ কিছু হয় না, তো এখানে লিকার চা বসানো আছে আপাতত। তো বস দেখতে পাচ্ছ এই যে বড় হাঁড়িটা, না এটা বিরিয়ানি হাঁড়ি না, এটা চায়ের হাঁড়ি, আর এই ফ্লাক্সে ভরা ঢেলে রেখে দিচ্ছে চাটাকে। মালাই চা নামাও দেখি দাদা। চাটা নিন, বসুন। এই তো বেশি করে মালাইটা আমাকে দেবে, ঠিক আছে। হ্যাঁ আমি খেয়ে কারণ বহুত টাকা পার মান্থ। কত? 15 টাকা না, 15 টাকা 20 লাখ। 5টা বিস্কুট।
কৌশিকরা চালায়? দেখি দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও। কি হ্যাঁ, ওই জন্য ট্যাটু হয়েছিল। কি অবস্থা, কৌশিক দা নাই গাড়ি আসতে চালায় ভাই। ড্রাইভার চেঞ্জ, তাই তো? ইয়েস ব্রো। না তোমার মানে কৌশিক কি ঠিকাদার না? কৌশিকদার প্রত্যেক মাসে ইনকাম মোটামুটি 13-14 লাখ টাকা, ঠিক আছে? তারপরেও এইচপি সাইন নিয়ে ঘুরে যাচ্ছে। গর্ব নেই আমাদের, ঠিক আছে? হ্যাঁ, আর আমার কৌশিকদার সামনে থেকে কেউ বড় জি9 নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাবা যায়? ওটা দেখে অল্প ফাটে, কিন্তু আমরা এখন মানবো না। বুঝতে পারছো কৌশিকদার ইনকাম? বুঝতে পারছো 14-15 লাখ টাকা আমির আদমি আছে। বহুত বহুত। একটু পকেটে 200 টাকার নোটটা পড়ে গেছে, তুলবো না। ও বহুত। তুই তুলে নে ও ভাই। না, আমি তুলে নেবো। আমি প্রত্যেক মাসে স্যালারি পাই 500 টাকা বাড়ির থেকে। দেখা বাকিটা আমার পকেট দিয়ে যে মালগুলো পড়ে ওইগুলো দিয়ে চলে। হ্যাঁ দাদা, তোমার নিতাইদারা বহুত ইনকাম, বুঝলে? ওর পকেট থেকেও তো মাঝে মাঝে টাকা পয়সা পড়ে যায়। এই চলো বেরো ঠান্ডা। হয়তো বাগমারার ভিতর দিয়ে ঢুকেছি একটা সুন্দর অ্যাম্বিয়েন্স দেখার জন্য, না বাংলায় একটা গ্রাম্য পরিবেশ দেখার জন্য, তাই তো? আর আমরা হ্যাশট্যাগ বেঙ্গলি। হ্যাঁ, এই হ্যাশট্যাগ বাংলা বেঙ্গলি কি? এই রাস্তা দেখো একবার। এই রাস্তা এই 4 চাকা নিয়ে এসছিলে, এটাও দেখো পুরো শাপলাখালি ভর্তি। এখানে অ্যাকচুয়ালি চাষ করা হয়েছে, আই থিঙ্ক ওই দূরটায় তো আরো দেখা যাচ্ছে। কোনো চাপ নেই দাদা। তো বস, এখানে আমি একবার এসেছিলাম রাত্রিবেলা, ঠিক আছে? এখানে এমনি একটা জিনিস দেখেছিলাম, ঠিক আছে? এটা সে বিচ্ছিরি জিনিস বস। এখানে নাকি মাছ এইটুখানি জলের মধ্যে নড়ছে, দেখো। তো যাই হোক, যেটা বলছিলাম, এখানে এমনই একটা জিনিস দেখেছিলাম, একটা খুব খুব বিষধর সাপ দেখেছিলাম, দুটো একসাথে, ঠিক আছে? এই যে এই রাস্তার মধ্যেই উপরে ছিল। তো ভাই ওর পর আমি মোটামুটি আজ 8-9 মাস পর আবার আসলাম, ঠিক আছে? এই দাদাদের সাথে হঠাৎ করে প্ল্যান হলো খেয়াদা থেকে এদিকে আসার, নাহলে আসতাম না। যাই হোক, এই ব্রিজটা এখন ক্রস করে ওই পারে যেতে হবে, যেহেতু ওটা হচ্ছে দীপক কাকাদের পুকুর। চলো চলো, হয়ে যাবে হয়ে যাবে। আরে কিচ্ছু না, ব্রিজটা ক্রস করে আসে তাহলে। কেন কেন? হ্যাঁ, আমারও জুতো বহুত স্লিপ করে দাদা, তারপর আমি যাচ্ছি। আরে কিচ্ছু হবে না। রাম রাম, জয় শ্রীরাম। হে হে দাদা, না ভয় পেয়ে গেছে। চলো। হ্যাঁ, নিজের বুকে লিখে লাভ করে দিই। একদম নিজের বুকে রেখে আপনি দাও। চলো বস, বিশাল ডেঞ্জারাস। এ পড়লেই জয় শ্রীরাম সান ভিয়া পুরো। এইখানে কালা স্লিপ। চলো হাউস, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা মাছ পাহারা দেওয়ার জন্য বানানো হয়েছে, কিন্তু এখানে ছোটোখাটো পার্টি ফাটিও চলে আমাদের। হ্যাঁ, পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তো বস, পুকুর এখন পুরো জলে ডুবো, যেহেতু আগে যখন আমরা এসেছিলাম তখন সেরকম জল ছিল না। দেখো আশেপাশটা দেখো। দেখতে পাচ্ছ আপাতত কোথায় বসে আছি, একদম সুন্দর একটা জায়গায়। কোথায়? আমরা তো প্রত্যেকবারই আসি। দেখো এখানে আসলে সবাই, এখানে আমরা একদিন এক রাত এখানে ঘুমিয়েও ছিলাম বস, বুঝলি? আপাতত দাদু বসে আছে এই কারণেই যে এই যে খাবার দেওয়া হয়েছে মাছের, দেখতে হচ্ছে ছোট ছোট এগুলো জোক। এখানে পুরো ভর্তি জোক, এই যে দুটো, এই যে একটা, আর এই যে দেখো, এই দেখো একটা। বস এখান থেকে পালিয়ে যাওয়াটাই, এখানে মানে এতগুলো জোক, এত জোক থাকা হবে না। এ কৌশিক দা, যদি বাঁচার ইচ্ছা থাকে তো চলে আসো। এ জোক লেগে যাবে, জোক লেগে যাবে, করো না দাদা। এখানে অতিরিক্ত জোক জুতোর মধ্যে লেগে আছে, তাতেই আসো। তো বস এখন আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি, আর নিতাদের সাথে একটা টর্চার হয়ে গেছে যে নিতাদের পায়ে জোক লেগেছে। জোকে অতিরিক্ত ভয় পাই আমরা, ঠিক আছে? মানে বিচ্ছিরি ব্যাপার। আর এত জোক এখানে, এত জোক ভাই। এমনি ঠান্ডার টাইমে এই জায়গাটা বেস্ট আড্ডা ফাড্ডা পিকনিকের জন্য, পিকনিক স্পটই বলতে পারো। এটা ভাড়া দেওয়া হয় না, শুধু আমাদের পার্সোনাল ইউজের জন্য। একটা জিনিস দেখলাম এখানে গ্রাম সাইডের দিকে যেরকম দিনের বেলা চপ বিক্রি হয়, ঠিক আছে, আলুর চপ, সেটা এই দিকেও দেখা যাচ্ছে। অনেকটা দূরে চলে এসেছি, মোটামুটি আমার বাড়ির থেকে এখন 15-18 কিলোমিটার দূর। এখন আপাতত ঢুকলাম গঙ্গা জোয়ার, আপাতত ট্রাই করা এখানে খিচুড়ি।
পরোটা খেতে এসেছি আর পিছনে দেখো নদী, অ্যাকচুয়ালি খাল এটা, এই তো। যাই হোক বস, এখন আপাতত এই যে গঙ্গাজোড়ে এই দোকানটা আমরা আপাতত খাওয়া দাওয়া করলাম। জাস্ট 9 দিন হয়েছে দোকানটা খুলেছে, বাট সুপার লেভেলের টেস্ট, ঠিক আছে। ঘুগনি তো খুব ভালো লাগলো। রাত্রেবেলায় ওনারা রুটি মুড়ি এইসব কিছু রাখে, তো তোমরা এসে ট্রাই করতে পারো। তো চলো কী কী আছে দেখা যাচ্ছে। এই ম্যাডাম একটু খুলবেন, এটা খুলুন একবার। তো এখানে আছে রুটি, আর এটা হচ্ছে পরোটা, তাই তো? পরোটা, আর এই যে ভাজা হচ্ছে লুচি, আর ডিম সিদ্ধ আছে, ডিম ভাজাও আছে। ডিম কষাটা আজকে হয়নি, তাই তো? তো একটু অ্যাড্রেসটা বলুন এখানে, মানে এখানে কীভাবে আসতে হবে যদি আসা হয়? আপনার দোকানে যদি কেউ আসতে চায় তো কীভাবে আসবে, মানে এখানে? হ্যাঁ, কীভাবে আসতে হবে মানে? হ্যাঁ, জায়গার নাম এটা গঙ্গাজুয়ারা। এটা গঙ্গাজোয়ার, হ্যাঁ এই তো গঙ্গাজোয়ারের মোড় থেকে। গঙ্গাজুয়ারা। তো বারাইপুর থেকে কীভাবে এখানে আসবে? বারাইপুর থেকে তোমার সোনারপুরে আসতে হবে। হ্যাঁ, সোনারপুর থেকে অটো বলবে অটো আমি গঙ্গাজুয়ারা যাব। গঙ্গাজোয়ার, গঙ্গাজুয়ারার থেকে সিধা চলে আসবে, এসে পোলের আগে নামবে, গঙ্গাজুয়ারার অটো স্ট্যান্ডে নামবে, নেমে এসে এখানে বলবে দীনবন্ধুর দোকানে যাবো। তো আপনার নাম দীনবন্ধু, তাই তো? আমার নাম দীনবন্ধু। তো রাত্রেবেলা কী কী থাকে আপনাদের? রাত্রিবেলা ওই মাংসের মানে কিলোমিটার তরকারি থাকে, হ্যাঁ, হাতে গড়া রুটি থাকে, এবার ডিম ভাজা পরে এটা ওটা বলে লোক। হ্যাঁ, এখন সেই চালু হয় না না বুঝতে পেরেছি। কতদিন হলো আপনার দোকান এখানে? এই আজ 12 দিন। 12 দিন হলো। যাই হোক, 12 দিন অনুযায়ী যে খাবারটা এনারা প্রোভাইড করছেন তো বেস্ট, একদম সুপার লেভেলের খাবার। তোমরা এসে ট্রাই করতে পারো, বুঝতে পেরেছো? ঘুগনি তো আমার সত্যি কথা বলতে বস আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে, আলুর দমের থেকেও। যাই হোক, তো চলো এখন বেরোনো যাক। ফাইনালি বস, এখন আপাতত আছি বাড়িতে, আর চলছে একটু চ্যান্টিং, ঠিক আছে। তো আজকের মতো ভ্লগ এখানেই, দেখা হবে নতুন কোনো ভ্লগের সাথে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। হ্যাঁ বস, সারাদিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভ্লগের সাথে। টাটা। কৌশিকদা লাগবে তোমার? কৌশিকদা, কৌশিকদা এটা লাগবে, এটা খালি পেটে মাল কিছু না, খালি পেটে চা খাবো তো। এইটা আমি ব্লগে ডালবো, শুনতে খারাপ লাগলে বাস্তব।